খুব সহজেই বাড়িতে কিন্তু সাবুর পাঁপড় বানিয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টেই আমি এইদিকে সাবুটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর 2 ঘন্টা ভেজার জন্য রেখে দিয়েছি। সাবু ভিজে যাওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম অল্প জল দিয়ে। তারপরেই বড় কড়াইতে কিন্তু আমি এটাকে ট্রান্সফার করে দেব। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এই যে কড়াইতে দিয়ে আরও বেশি পরিমাণে জল দিয়ে এর মধ্যে একটু হালকা লবণ, চিলি ফ্লেক্স আর জিরে দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। একটু গাঢ় হয়ে যেতে নামিয়ে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। একটা পেপারের মধ্যে তেল ব্রাশ করে এরকম শেপের দিয়ে দিচ্ছি হাতা দিয়ে, আর আরও সরু সরু মতোও দিয়েছি। যেমন যে পারবে সেরকমই শেপ দিয়ে নেবে। আমি ভাজার সুবিধার্থে কিন্তু ছোট ছোটই করেছি, তো তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। তারপরে 2 দিন ধরে আমি শুকনো করে নিয়েছি, পুরো পাতলা হয়ে গিয়েছিল। এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার পাঁপড়গুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে ফুলে উঠছে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো খেয়ে অনেকই ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা।